your birthday. We gon' party like it's your birthday. We gon' sip Bacardi like it's your birthday. And you know it's your birthday. Hello guys, welcome back to new vlog. গাইস আজকে আমরা আমাদের ব্লগে দুটো বাইকের একদম কমপ্লিট রিভিউ দেব। দুটো বাইক বর্তমানে সবারই পছন্দের বাইক, একটা হচ্ছে R15 V4 এন্ড R15M। আজ আমরা দুটো বাইকের কমপ্লিট রিভিউ দেব। দিয়ে স্টার্ট করছি। গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে R15 V4 রেসিং ব্লু। এটা হচ্ছে V4 এর টপ মডেল। তো V4 এর টপ মডেলে কি কি ফিচারস আছে চলো তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে R15 V4 এর মিটার, ফুল ডিজিটাল মিটার দেখতে পাচ্ছ। এটার মধ্যে তোমাদের অনেকগুলো মোড আছে। এখানে অবশ্য এই দেখো, এটা হচ্ছে মোডের কিটা। এখানে মোড, এটা হচ্ছে ট্রিপ, এটা হচ্ছে ইনফো, আর এটা হচ্ছে হ্যাজার্ড। এটা হচ্ছে এটা ইঞ্জিন। এই দেখো এটা স্টার্ট হয়ে গেল, নিচে প্রেস করলে স্টার্ট, মাঝে রান, আর এখানে স্টপ। এটা হচ্ছে স্টপ, তো স্টপ বাটন এটা। আর এটা হচ্ছে মিটার কনসোলটা, এটা ফুল ডিজিটাল মিটার কনসোলটা আছে। তো এখানে টেম্পারেচার কত চলেছে বাইক সব A to Z সব এখানে দেখা যায়। ভার্সন 4 এর মিটার কনসোলের পর যেটা হচ্ছে সেটা হচ্ছে মডিফিকেশান। তো মডিফিকেশান দেখে বুঝতেই পারছো যে কী কী মডিফিকেশান করা আছে। মডিফিকেশানের মধ্যে যেটা সব থেকে প্রথমে আছে সেটা হচ্ছে আয়না, যেটা মিরর। তো এটা হচ্ছে ZX10 এর মিরর লাগানো আছে। এই দুটো মিরর একবার জ্বালিয়ে দেখায়, তারপর প্রাইসটা বলছি। দুটো মিরর দেখবে এভাবে ব্লিঙ্ক করতে থাকে। তো এটা ZX10 এর মিরর নাম। তো দেখলে আশা করি ভালোই লাগছে মিররটা। এই দুটো মিররের প্রাইস হচ্ছে 2500 টাকা। এই দুটো প্রাইস মিলে হচ্ছে 2500 টাকা। তার উপরে যেটা হচ্ছে মডিফিকেশান যেটা হচ্ছে সেটা হচ্ছে উইন্ডশিল্ড। এটা হচ্ছে V4 এর উইন্ডশিল্ড, V3 এর উইন্ডশিল্ড অন্য হয়, V4 এর অন্য হয়। তো এটা হচ্ছে ভার্সন 4 এর R15 এর ভার্সন 4 এর উইন্ডশিল্ড। এটা অ্যাপ্রক্স 800-এর মতো দাম পাবে। তো এটা দেখতে পাচ্ছ ফুল ব্ল্যাকে আছে, তো দেখতে খুব বেশি ভালোই লাগছে এটা প্রাইস। তারপরে যেটা দেখছি এই ডিআরএলটা দুটো ডিআরএল সাদা কালারের থাকে, কিন্তু চেঞ্জ করানো আছে। তো ফুল মডিফাইড করানো আছে এই ডিআরএলগুলো। তো চলো ডিআরএলগুলো জ্বালিয়ে দেখাই। এই দেখো গাইস দেখতে পাচ্ছ ডিআরএলগুলো কীভাবে জ্বলছে। তো এই ডিআরএলগুলো হেজার সিস্টেম করা আছে, মানে এই ডিআরএলগুলোর সাথে পুরো আয়নাটা মিররটা পুরো একদম একসাথে কানেক্ট করা আছে। তো এই ডিআরএলগুলো দেখছো কীভাবে জ্বলছে। মেনলি সাদা থাকে কিন্তু এগুলো ফুল মডিফাইড, তাই এই ডিআরএলগুলো কালারিং আছে। তো এই ডিআরএলগুলো তো কোম্পানি ফিটেডই থাকে, কিন্তু এই মডিফিকেশনটা করতে অ্যাপ্রক্স 500 রুপিস লেগেছে। এগুলো স্টিকার। আর এখানে এসে এখানে সামনে একটা সুইচ আছে, একটা সুইচ আছে, এই সুইচটা। আর তারপরে এই দুটো ডিআরএল দুটো নিয়ে অ্যাপ্রক্স 500 টাকা খরচা হয়েছে। তো গাইস প্রথমে মিরর হলো, উইন্ডশিল্ড হলো, ডিআরএল লাইট হলো। তারপরে যেটা লুকটাকে আরও বেশি চেঞ্জ করে দেয়, আরও বেশি বাল্কি করে দেয় গাড়িটার, আরও বেশি দেখতে সুন্দর লাগে, সেটা হচ্ছে এই ফেস বাম্পার। এই ফেস বাম্পারটা অ্যাপ্রক্স 200 রুপিস এরকম কিছু একটা প্রাইস আছে। তো এটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা নিয়ে লুকসটা কীরকম লাগছে বাইকটা দেখতে। তো তোমরা দেখো বাইকটা, তারপর কমেন্টে জানাও যে কীরকম লুকস লাগছে এটার জন্য বাইকটায়। তো আশা করি লুকসটা একদম সবারই ভালোই লাগবে। এটার অ্যাপ্রক্স দাম হচ্ছে অনলি 200 রুপিস। তো গাইস তারপরে দেখছো একটা গার্ড লাগানো আছে, এটা হচ্ছে ক্লাচ লিভার। এটা অ্যাপ্রক্স দাম আছে 850 রুপিস। 850 রুপিসের এটা হচ্ছে ক্লাচ লিভার। তো এটা অবশ্য এটা সেফটি হিসেবে কাজ করে, হ্যান্ডেল সেফটি হিসেবে এটা কাজ করে। তো তোমরা দেখছো এটার জন্য লুকসটা হয়তো হ্যান্ডেলের যে একটা গার্ড, তো এটা লুকসটা আরও বেশি ভালো লাগে, কারণ যত বেশি মডিফিকেশান থাকে গাড়িতে তত বেশি লুকসটা দেখতে ভালো লাগে। আর তারপরে যেটা মেন মডিফিকেশান গাড়ির মধ্যে সেটা হচ্ছে ইন্ডিকেটার। তো ইন্ডিকেটারটা একবার জ্বালিয়ে দেখাই। ইন্ডিকেটারটা একবার দেখো জ্বালিয়ে। এটা হচ্ছে গাড়িটার ইন্ডিকেটার। এই ইন্ডিকেটারটা ফুল চেঞ্জ আছে, এই ফিয়ার যে বডিতে এটা ফুল ইন্ডিকেটারটা চেঞ্জ আছে। তো এটা অ্যাপ্রক্স দাম আছে 800, মানে দুটো ইন্ডিকেটার মিলে আছে 800। এটা শুধু সামনের ইন্ডিকেটার। তো আবার পিছনে এসো, তো পেছনে দেখছি এলইডি ইন্ডিকেটার মডিফিকেশান করানো আছে। তো এলইডি ইন্ডিকেটার দুটোর অ্যাপ্রক্স দাম হচ্ছে 800 রুপিস। সামনের দুটো 800 রুপিস, পিছনেরটা প্রায় 800 রুপিসের মতো দাম আছে। এটা হচ্ছে R15 এর ভার্সন 4। যেহেতু এটা V4 এর টপ ভেরিয়েন্ট রেসিং ব্লু, সেই জন্য V4 এর টপ ভেরিয়েন্টটাতে শুধুমাত্র এটা দেওয়া আছে। এটা হচ্ছে কুইক শিফটার, কিন্তু V4 এর অন্যান্য যে ভেরিয়েন্ট রেড বা ব্ল্যাক ওটাই দেখতে পাবেন এই কুইক শিফটারটা। এটা হচ্ছে ক্লাচ ছাড়া গিয়ার আপ ডাউন করা যায়। এটা ডাউন শিফট দেওয়া নেই, বাট এটা আপ ডাউন দুটোই করা যায়। তারপরে মেন জিনিস হচ্ছে গাড়িতে দেখো হুইল কাভার লাগানো আছে। হুইল কাভার, এই হুইল কাভারগুলো, পিছনের হুইল কাভারটার দাম হচ্ছে 750 টাকা, 750 রুপিস। সামনের যে হুইল কাভার আছে, তো এই সামনের হুইল কাভারটার দাম আছে অ্যাপ্রক্স
450 রুপিস। সামনেরটা 450 রুপিস হুইল কভার অ্যান্ড পিছনের হুইল কভারটা হচ্ছে 750 রুপিস। তো তোমরা দেখলে গাড়িটার মধ্যে কী কী মডিফিকেশন আছে। আশা করি V4 মোস্ট লোডেড V4 একটা। তো আশা করি তোমরা কমেন্টে জানাও V4টা কেমন লাগলো। এরপর চলো এমটা রিভিউ দেবো। তো গাইস V4 এর ফুল রিভিউ কমপ্লিট হয়ে গেলো। তো এবার আমরা রিভিউ দেবো R15 এর যেটা টপ ভার্সন, সেটা হচ্ছে R15M। এটা একদম R15 এর টপ ভেরিয়েন্ট। তো চলো এবার R15 এর এমটা রিভিউ করি। তো গাইস এবার চলো রিভিউ দিচ্ছে R15M এর। তো গাইস দেখতে পাচ্ছ এটা R15M, যেটা হচ্ছে R15 এর টপ ভেরিয়েন্ট। তো এটার মিটার কনসোল তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে V4 এর মিটার কনসোলটার মতোই অনেকটা একই। আর এটাও পুরো ডিজিটাল মিটার বক্স। তো এখানে দেখবে মিটারটা যখন জ্বালাবো এখানে হচ্ছে RPM লাইট, এটা হচ্ছে RPM লাইট। আর এখানে সবই A to Z তোমরা বুঝতে পারছো একদম কোনগুলো কি, এগুলো তো তোমরা অনেকেই জানো আশা করি। তো চলো তারপরে বাইকটা দেখো মডিফিকেশান কী কী আছে। গাইস দেখছো আমার R15M-এও পুরো জেড এক্সটার্নাল মিরর লাগানো আছে। জেড এক্সটার্নাল মিররটা একবার জ্বালিয়ে দেখি কেমন লাগছে, তারপর তোমরা কমেন্টে জানাবে। তো গাইস দেখতে পাচ্ছ এটা জেড এক্সটার্নাল মিরর। তো টেনার মিররটা কেমন লাগছে তোমরা বলবে কমেন্টে। গাইস এটা হচ্ছে ক্লাচ লিভার, এটাও একটা মডিফিকেশনের মধ্যেই পড়ে। এটা হচ্ছে হ্যান্ডেলটাকে হ্যান্ডেলের যে সেফটি দান করে, মানে হ্যান্ডেলকে অন্তত সেফ রাখে। এক্সিডেন্টারে হলে হয়তো হ্যান্ডেলের প্রবলেম হয় না অতটা। তো এটা হচ্ছে ক্লাচ লিভার। এটা অ্যাপ্রক্স 800-এর মতো দাম, আমার মনে হয় 900-এর মতো দাম কিছু একটা পড়েছিল। আর টেনার মিররের দামটা বলতে তোমাদের ভুলে গেলাম, এটা হচ্ছে তোমার 2500-এর মতো দামটা কিছু একটা আছে। 2500-এর মতো অ্যাপ্রক্স দাম আছে এটা। তো গাইস তারপরে দেখছো আমার মডিফিকেশন করা আছে একটা হচ্ছে স্লাইডার। এটা আমার অরিজিনাল ইয়ামাহা কোম্পানির। তো এটা অ্যাপ্রক্স দাম 900 অ্যাপ্রক্স কিছু একটা পড়েছিল দামটা। তো এটা হচ্ছে ক্র্যাশ গার্ড, অন্তত বাইকটা পড়ে গেলে অন্তত বাইকের ফিয়ারিং আর অতটা নষ্ট হবে না, সেই জন্য এটা ক্র্যাশ গার্ড। অন করলে দেখতে পাবো আমার আরও কিছু মডিফিকেশন আছে। সেটা হচ্ছে এখানে একটা লাইট, এই লাইটগুলো কি এয়ারক্রাফট লাইট বলে। এখানে আমার একটা গ্রিন কালারের লাইট লাগানো আছে, এটা অ্যাপ্রক্স 50 রুপিস। আর পিছনেও আমার একটা এয়ারক্রাফট লাইট লাগানো আছে, যেটাও অ্যাপ্রক্স 50 রুপিস দাম। তো এই দুটো লাইট অন্তত রাত্রেবেলা যখন বাইকটা চলে তো দেখতে খুব সুন্দর লাগে, সেই জন্য এগুলো আমি মডিফিকেশন করেছি। গাইস তারপর দেখছো এটা হচ্ছে ট্রিপ অ্যান্ড ইনফোর একটা সুইচ, মিটারের সাথে পুরো কানেকশন আছে। এটা হচ্ছে হেজার্ডের সুইচ। এটা হচ্ছে স্টার্ট অ্যান্ড রান, যেটা V4 এর যেটা থাকে সেটা M এর অনেকটা একই আছে। তো তারপরে দেখাই তোমাদের কি মডিফিকেশন আছে। তো গাইস এটা হচ্ছে একটা লাইট, এই লাইটটা আমি আলাদা করে মডিফিকেশন করেছি। তো যখন ব্রেক দাববে তখন দেখবে এই লাইটটা জ্বলবে, এই ব্লু কালার, রেড অ্যান্ড এটা। আর যখন ব্রেক ছাড়বে তখন দেখবে অনলি এই লাইটটা জ্বলবে, যেটা হচ্ছে এই ইয়েলো কালারের লাইটটা। এটা আমার হেজার্ডের সাথে পুরো কানেকশন করা আছে। তো এটা অ্যাপ্রক্স দাম পড়েছিল 1800 রুপিস। তো এরকম কিছু একটা দাম পড়েছিল। তো বলবে তোমরা কমেন্টে কেমন লাগছে দেখতে। এটা R15M, তো R15 এর টপ ভেরিয়েন্ট। তো এটাতে একটা ফিচার্স আরও ইয়ামাহা দিয়ে রেখেছে, এটা হচ্ছে কুইক শিফটার। তো এখানে লেখাই আছে দেখতে হবে R15M কুইক শিফটার। তো এই কুইক শিফটারে বেসিক্যালি হচ্ছে গিয়ার ক্লাচ ছাড়া গিয়ার আপ ডাউন করা যায়। এই দেখতে পাচ্ছ এই কুইক শিফটারটা, এই ব্ল্যাক রঙের জিনিসটা হচ্ছে কুইক শিফটার। তাতে ইয়ামাহা ইনবিল্ড করে দিয়েছে। এটা যদি আফটার মার্কেট লাগাতে যায় অ্যাপ্রক্স 10 থেকে 12 হাজার টাকা খরচা, বাট এটা R15M-টাতে দিয়ে রেখেছে ইয়ামাহা। তো এটা একটা খুব ভালো ফিচার্স। তো গাইস দেখছো আমার মোটরসাইকেলে একটা দেওয়া আছে M-টাতে, V4-ও এটা আছে। এটা M-এও একটা ফিচার্স আছে, এটা হচ্ছে ইয়ামাহা মোটরসাইকেল কানেক্ট। তো এটা একটা মোবাইল অ্যাপ আছে, মোবাইল অ্যাপের সাথে তুমি পুরো গাড়িটা পুরো সিকিউর থাকতে পারবে, পুরো গাড়িটা কানেক্ট থাকবে। তো এটা একটা খুব ভালো ফিচার্স হচ্ছে আমার থেকে। R15 যেটা M ভার্সন সেটার সিটে এরকম লেখা থাকে R15M, কিন্তু V4 বা V3-তে কোনো ভার্সনে দেখতে পাবেন এটা অনলি টপ ভেরিয়েন্টেই দেওয়া থাকে R15M পিছনে লেখা থাকে। তো এটাও খুব ভালো একটা দেখতে খুব ভালো লাগে এটাও। তো গাইস আমরা এই R15M-টাকে আর R15 V4-টাকে দুটো বাইককে আমরা একবার হেজার্ডার অন করে বাইকগুলো চালাচ্ছি। তো তারপরে তোমরা লুক ওয়াইজ বাইকগুলোকে বলবে এবং কমেন্টে জানাবে যে কোন বাইকটা দেখতে বেশি ভালো লাগছে। তো তোমরা দেখো ভিডিওটা, আমরা দুটো বাইকই চালিয়ে দেখাচ্ছি। এখানে দেখলে দুটো বাইকেরই R15M আর R15 V4 এর ফুল একটা রিভিউ দেওয়া হলো, আর লাস্ট একটা পুরো টেস্ট ড্রাইভও দেখিয়ে দিলাম। আর গাইস আরেকটা যেটা দেখতে একটা লুকটা বেশ হেভি লাগে, R15 এর ইনবিল্ড এখানে গোল্ডেন ফকারটা থাকে, পুরো একটা র্যাপ টাইপের বলে যাই হোক। তো এগুলো অন্য বাইকে আলাদা করে করা হতো, বাট M আর V4 এটা কোম্পানি ফিটেড দেওয়াই আছে। এমনি নর্মাল বাকি বাইকে দেখবে এমনি আলাদা করে আফটার মার্কেট লাগাতে হয়। ইয়ামাহার সব গাড়িতে দেখবে যেমন MT-15 বাকি স্কুটিগুলোতে দেয় না মনে হয়, স্কুটিগুলো বাদে যত সব বাইক আছে R5 আমরা MT-15 সব বাইকে দেখেছি দেয় এমনি। তো আর বাকি সব বাইকে আফটার মার্কেট করাতে হয়। তো গাইস দুটো বাইকের ফুল রিভিউ দিলাম। তো এবার মেন কোশ্চেন আসছে যে বাইক দুটোর প্রাইস কি। তো
তো এটা হচ্ছে R15 V4, এটার প্রাইস অন রোড আসবে 2,29,000-এর মতো। আর এটা এম, এটার প্রাইস ওটা থেকে একটু বেশি, বাট এটা 2,37,000 কি 38,000, মানে এই দুটো বাইকের মধ্যে 8-9,000-এর মধ্যে ডিফারেন্স আছে। এই দুটো হচ্ছে বাইকের প্রাইস রেঞ্জের মধ্যে ডিফারেন্স, এটা 2,29,000, এটা 2,37,000 কি 38,000। তো গাইস ওয়েস্ট বেঙ্গলে এই প্রাইস হচ্ছে, এটা হচ্ছে 2,29,000 ওয়েস্ট বেঙ্গলে, আর ওয়েস্ট বেঙ্গলে এটার প্রাইস হচ্ছে 2,37,000 কি 2,38,000। আর যেটা হচ্ছে বাইকগুলোর মডিফিকেশন কস্ট, এটা বাইক থেকে আলাদা, এটা আলাদা করে করা থাকে। যেটা মডিফিকেশন সেটা V4-এ অলমোস্ট মডিফিকেশন আছে 10,000-12,000, আর এমটাতেও অলমোস্ট মডিফিকেশন আছে 10,000-12,000। মানে এই দুটো বাইক তোমরা যদি পুরোপুরি যদি বাইকগুলো দেখো, তো মডিফিকেশন আর অন রোড প্রাইস নিয়ে হচ্ছে 2.5 লাখ, এও 2.5 লাখের মতো, এও প্রায় 2.5 লাখ, 2,40,000 থেকে 2.5 লাখ। এই হচ্ছে দুটো বাইকের ফুল ডিটেলস, ফুল রিভিউ। তো গাইস বাইকের তো ফুল রিভিউ, প্রাইস সব কিছু একবার ডিসকাস করা হয়ে গেল। তো তোমরা এই বাইকের মধ্যে কোন বাইকটা বেশি প্রেফার করবে? R15 M ওয়াইজ দেখলে যে কোন বাইকটা তোমাদের লুকস বেশি ভালো লাগছে কমেন্টে জানাবে। R15 M-টা না R15 V4-টা প্রেফার করবে তোমরা? কমেন্টে জানাবে কোনটা পছন্দ। তো আই হোপ কি আজকে ব্লগটা ভালো লাগলো, ভালো লাগে ভিডিওটাকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুক থেকে ব্লগটা দেখছো তারা ফেসবুকের পেজটাকে ফলো করবে আর ভিডিওটাকে লাইক করবে। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড বাই।